হাড্ডি বের করেই দেবে। কি করুন ফ্রিজে। নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে রান্না করবো খাসির মাংস। আর খাসির মাংসটা রান্না করার জন্য আগে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি। এখন থেকে আমি দেখাচ্ছি সবটা। মশলা আমার কষানো হয়ে গেছিলো আগে, আর এখন আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংস আমার দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালো করে মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। খাসির মাংসতে আমি আগে থেকে মশলাটা করে নিয়েছিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট দেওয়া আছে, দিয়ে খুব ভালো করে এখন আমি কষিয়ে নেব। আমার মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি এখন সেদ্ধ করা চর্বিগুলো রেখেছিলাম, সেদ্ধ করা চর্বিটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব চর্বি দিয়ে। আর আজকের মাংসটা আমি প্রেসার কুকারে দেবো না, একদম কচি খাসির মাংস নিয়ে এসেছি বাজার থেকে কিনে। মাংসটা এতটাই ভালো যে কড়াইতে কষাতে কষাতেই গলে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা দেখার সময় কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খাসির মাংসর একদম থাক থাক চর্বিগুলো আমি সব মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি, এখন চর্বিটা দিয়ে নেড়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে দেব। খাসির মাংসতে খুব বড় বড় করে আমি আলু দিয়েছি, আর খাসির মাংসতে বড় বড় করে আলু দিলে খেতে খুব টেস্টি লাগে। এখন আলু দিয়ে মাংস দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর যেহেতু বললাম আজকে মাংস আর প্রেসার কুকারে দেবো না, কড়াইতেই করব, তার জন্য আমার আর প্রেসার কুকারে দেওয়ার প্রয়োজন নেই, কড়াইতেই আমি জল দিয়ে দেব। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসতে জল দিয়ে দিলাম। মাংসতে জল দেওয়া হয়ে গেছে, এখন মাংসটা 10 মিনিট ফুটিয়ে নেব।